আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ডের যে টেস্ট খেলাটি শুরু হতে যাচ্ছে, সেই খেলাতে ট্রফি উন্মোচন পর্বে আমরা দেখেছি নাজমুল হাসান শান্তর জার্সিতে কোনো ধরনের স্পন্সরের কোনো লোগো আমরা দেখতে পাইনি। কারণ অনেকে বলছেন যে এই লোগোটা নেই কেন, এবং অনেকে বলছেন যে এই লোগোর বা স্পন্সরের বিষয়টি হচ্ছে আমাদের ট্যাক্সের টাকাই হচ্ছে লোগোটা, স্পন্সরশিপটা পেয়ে থাকেন। আসলে মূলত ঘটনাটা কি? আসলে কিন্তু আমরা যেটা ভাবছি যে আমাদের ট্যাক্সের টাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চলতেছে, আসলে ঘটনা পুরোটি এরকম নয়। এর কারণটা আমি আপনাদেরকে খুলে বলি। ঘটনাটা হচ্ছে ক্রিকেট বোর্ড যেভাবে চলতেছে সেটা হচ্ছে আইসিসি থেকে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট হচ্ছে আইসিসি পায়। প্রায় যে প্রতি বছর যে ধরনের রেভিনিউ দেওয়া হয় আইসিসি থেকে প্রত্যেকটা দেশের ক্রিকেট বোর্ডকে এটা দেওয়া হয়। যেমন হয় 20 মিলিয়ন ডলারের মতো হচ্ছে প্রতি বছর হচ্ছে যেমন একটা রেভিনিউ দেওয়া হয় আইসিসি থেকে। এরপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের স্পন্সর থেকেও আসে, যেমন হচ্ছে মাঠে যে বিভিন্ন স্পন্সর থাকে, আইপিএলে আপনারা দেখেছেন বিভিন্ন স্পন্সর থেকে হচ্ছে আপনার কিছু আর্থিক যে বিষয়গুলো সেগুলো হচ্ছে স্ট্রাগল করা হয় হচ্ছে সেখান থেকে। এখন এর বিষয়টা হচ্ছে আমরা যেটা ভাবি যে আমাদের ট্যাক্সের টাকায় ক্রিকেট বোর্ড চলে, হ্যাঁ এটা চলে ঠিক, কিন্তু এটা পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে সরাসরি আমাদের ট্যাক্সের টাকায় যারা চলে তা কিন্তু না। আমরা কেমন স্পন্সর করেছে একটা জিনিস, সেই জিনিসটা হচ্ছে আমরা কিনতেছি, সেইখান থেকে রেভিনিউ হচ্ছে যেতে পারে কোম্পানি ঘুরে, সেটা হচ্ছে আপনার বিসিবির কাছে যেতে পারে, কিন্তু সরাসরি যে আমরা আমাদের টাকা দিয়ে সরাসরি যে বিসিবি চলে তা কিন্তু না। এরকম কোনো ঘটনা আসলে নেই। এটা হচ্ছে পুরোটাই একটা মানে আমরা ভুল বোঝা যেটা বলে আমরা, সেটাই হচ্ছে এটার ঘটনা। আর হচ্ছে আইসিসি ছাড়া মাঠে এবং ব্রডকাস্টের বিষয়টা যেটা আছে, যে টেলিভিশন ব্রডকাস্টের থেকে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট কিন্তু পেয়ে থাকে ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেয়ে থাকে। এরপরে হচ্ছে আপনার অন্যান্য যে জার্সিতে দেখবেন আপনারা যে যারা আগে তাদের জার্সিতে আরও বিভিন্ন জায়গায় অনেক লোগো লাগানোগুলো ছিল, সেটাও কিন্তু হচ্ছে আপনার এর থেকেই পাওয়া। আরেকটা বিষয় হচ্ছে আপনার স্পন্সরের বিষয়টা যেটা হচ্ছে, এটা কিন্তু আসলেও যেমন এই মাসের নভেম্বরের 30 তারিখ পর্যন্ত দারাজের হচ্ছে স্পন্সরের ডেট ছিল, কিন্তু তার আগেই তারা হচ্ছে সেটা সরিয়ে নিয়েছে, তারা স্পন্সরশিপটি ক্যান্সেল করে দিয়েছে, তারা স্পন্সর থাকছে না তারা বলে দিয়েছে। এটাও কিন্তু আসলে স্পন্সর আরও মিনিমাম এই 30 তারিখ পর্যন্ত থাকার কথা ছিল, কিন্তু টেস্টটা যেহেতু 30 তারিখ কভার হয়ে যাবে সেই ক্ষেত্রে তারা স্পন্সরশিপটি নিয়ে নিয়েছে তারা। আর বিভিন্ন জায়গায় থেকে হচ্ছে বিভিন্ন আইসিসি ছাড়াও স্পন্সরশিপের সাথে সাথে মাঠের বিভিন্ন স্পন্সরশিপ আছে, সেইগুলোর থেকে বিভিন্ন দিক থেকে আসলেও স্পন্সরশিপগুলো এসে থাকে। এটা আমাদের সরাসরি আমাদের পকেটের ট্যাক্সের টাকায় আসলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলে, তারা তাদের যে উপার্জন সেই উপার্জন দিয়ে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলে থাকে। এটাই হচ্ছে মূলত মেইন ঘটনা। বাংলাদেশে অনেকেই বলেন যে আমাদের ট্যাক্সের টাকায় ক্রিকেট বোর্ড চলছে, আমাদের ট্যাক্সের টাকা ক্রিকেটারদেরকে বেতন দেওয়া হচ্ছে, আসলে এই বিষয়টা না। এটা পুরোটাই হচ্ছে ক্রিকেট বোর্ড বাইরে থেকে আর্নিং করে, যেটা বিভিন্ন স্পন্সরশিপ ব্রডকাস্ট থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় থেকে যেটা ইনকাম করে, সেখান থেকে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার ক্রিকেটারের বেতন, কোচের বেতন সবগুলো দিয়ে থাকেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। এটাই হচ্ছে মূলত মেন ঘটনা। আর যেমন এই বিষয়গুলো আরও বেশি বুঝতে পারবেন যে আইপিএলের যে স্পন্সরশিপগুলো যদি দেখেন আপনারা, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কী। দেখেন তাদের জার্সিতে কিন্তু অসংখ্য পরিমাণ স্পন্সরশিপ থাকে, আর সেই স্পন্সরশিপের জন্য কিন্তু আইপিএল এই খেলাটা পরিচালনা করতে পারে এবং ভালো একটা অ্যামাউন্ট পায়। এবং খেলা যখন দেখেন আপনার মাঠে গিয়ে, সেখানে কিন্তু একটা রেভিনিউ হচ্ছে বিসিসি পায়। আর এইভাবেই হচ্ছে আপনার টিমটা হচ্ছে পরিচালনা করা হয়। এটাই হচ্ছে মূলত মেন ঘটনা। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।